বিশ্বজুড়ে মুসলমানরা যখন পবিত্র ঈদুল আজহার আনন্দে মেতে উঠতে প্রস্তুত, ঠিক সেই সময় রক্ত আর ধ্বংসস্তূপে ডুবে আছে ফিলিস্তিনের গাজা। ঈদের আগে ৫ জুন দিনভর চলা ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯৭ জন। গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯-এ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ গেছে ৫৪,৬০০ এর বেশি মানুষের। আহত হয়েছেন ১,২৫,০০০-এরও বেশি। ধ্বংসস্তূপে আটকে পড়া বহু মানুষ এখনও উদ্ধার না হওয়ায় প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনীর টানা আক্রমণে। গত ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় নতুন করে আক্রমণ শুরু করে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। এরই মধ্যে অন্তত ৪,৩৩৫ জনকে হত্যা করেছে তারা। আহত হয়েছে প্রায় ১৩,০০০। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে চালানো এই অভিযান আরও রক্তক্ষয়ী রূপ নিয়েছে। অন্যদিকে গাজার পাশাপাশি পশ্চিম তীরেও চলছে দমন পীড়ন। ঘরবাড়ি গুড়িয়ে দেয়া হচ্ছে, বন্দী করা হচ্ছে বহু মানুষকে। বিশ্বের মুসলিম জনগোষ্ঠী যখন কোরবানির পশু প্রস্তুত করছে, তখন গাজার মানুষরা আপনজন হারিয়ে শোকে পাথর। ঈদ আনন্দের বদলে শোক আর কান্নাই এখন তাদের নিত্যসঙ্গী। কবির চৌধুরী, মাই টিভি।